উপকূলীয় রাজ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ। বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র ঘূর্ণিঝড় মন্থা ক্রমেই শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে ধেয়ে আসছে এবং আগামী মাত্র 2 ঘন্টার মধ্যে এটি স্থলভাগে আছড়ে পড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ব্রেকিং নিউজ, তীব্র ঘূর্ণিঝড় মন্থা ধেয়ে আসছে অন্ধ্র ও ইয়ানাম উপকূলে। ভারতের আবহাওয়া দপ্তর IMD এর পক্ষ থেকে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা, রেড অ্যালার্ট। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য অংশে অবস্থানরত তীব্র ঘূর্ণিঝড় মন্থা দ্রুত গতিতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর স্থলভাগে আঘাত হানার সময় এসে গেছে। আগামী 2 ঘন্টার মধ্যেই এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা, কাকিনাড়ার দক্ষিণে মাছেলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে। এই সময় মন্থা একটি তীব্র ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবেই ল্যান্ডফল করবে, যা উপকূলীয় অঞ্চলে এক ব্যাপক তাণ্ডব সৃষ্টি করতে পারে। IMD সতর্কতা, ল্যান্ডফলের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে 11 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই প্রবল ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে উপকূলের নিচু এলাকাগুলিতে ব্যাপক জলোচ্ছ্বাস এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বিভিন্ন জেলায় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। রেল ও বিমান পরিষেবাও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মন্থা এর গতিপথ এবং এর সম্ভাব্য প্রভাবের প্রতিটি মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন। এই মুহূর্তের চরম প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সংশ্লিষ্ট সকল প্রশাসনকে সতর্ক এবং সাধারণ মানুষকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। already ଆମ operationality it is an intense battle ଅଛି ଏତେ ଆମର ସେ disjointed battle ଆମ ସାତରା ଜିଲ୍ଲାର ସେ ଯୋଉ 15 କିଲୋମିଟର ସ୍ପିଡରେ ଯାଉଥିଲା ସେ ସାର୍ ଯେତେବେଳେ ବାଦଲଟା ପଳେଇ ଆସିବ ତାର ହାଇଟ୍ ସେ ଯୋଉ ଆପଣ 15 पंजाब में पक्की अल्प से के वर्षा ହେଇଛି ଆଉ ये जो काले अनुसार के जाने तो पत्ता पत्ता के जाने तो मुख्यमंत्री सुबंधु अछंती सब चैलेंज जो गुरुजी का है सब से मॉडलिंग जब जाऊं तो विजिबल रेंज कहना निज पाखरे संगठित कर बादल रखे हमरा मालकानगिरी पहुंचो ঘূর্ণিঝড় মন্থায়ের জন্য জরুরি নিরাপত্তা নির্দেশিকা। ঘূর্ণিঝড় আঘাত হানার মাত্র 2 ঘন্টা আগে এবং আঘাত হানার সময় নিম্নলিখিত সতর্কতাগুলি অবশ্যই অবলম্বন করতে হবে। অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যান, ইমিডিয়েট ইভ্যাকুয়েশন। দ্রুত স্থান পরিবর্তন, যদি আপনি নিচু বা কাঁচা বাড়িতে থাকেন অথবা উপকূলের খুব কাছাকাছি বাস করেন, তবে দেরি না করে প্রশাসনের নির্দেশিত সাইক্লোন শেল্টার বা উঁচু পাকা ভবনে, স্কুল, কলেজ, সরকারি ভবন আশ্রয় নিন। জরুরি কিট, বাড়ি ছাড়ার আগে আপনার জরুরি কিট বা দুর্যোগ ব্যাগটি সঙ্গে নিন। শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধপত্র, টর্চ, রেডিও, কিছু নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র। 2. ঘর ও সম্পত্তির সুরক্ষা। দরজা জানালা বন্ধ। ঝড়ের তীব্রতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিন। কাঁচের জানালা থাকলে সেগুলিতে মোটা কাপড় বা হার্ডবোর্ড দিয়ে ঢেকে দিন। উড়িয়ে নেওয়ার মতো জিনিস, বাড়ির বাইরে বা ছাদে থাকা ফুলের টব, আলগা টিন, ব্যানার বা অন্য কোনো বস্তু যা বাতাসে উড়ে গিয়ে আঘাত হানতে পারে, সেগুলিকে নিরাপদ স্থানে বা ঘরের ভিতরে রাখুন। বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। ঝড়ের সময় বিদ্যুৎ এবং গ্যাসের মূল সুইচ বন্ধ করে দিন। এটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়া
ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাবে। 3. তথ্য ও যোগাযোগ। গুজব এড়িয়ে চলুন, গুজবে কান দেবেন না এবং তা ছড়ানো থেকে বিরত থাকুন। শুধুমাত্র সরকারি দপ্তর, আবহাওয়া দপ্তর, আইএমডি বা স্থানীয় প্রশাসনের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের উপর আস্থা রাখুন। যোগাযোগ ব্যবস্থা, মোবাইল ফোনের চার্জ পূর্ণ করে রাখুন এবং পাওয়ার ব্যাংক প্রস্তুত রাখুন। একান্ত প্রয়োজন না হলে ফোন কল না করে এসএমএস ব্যবহার করুন যাতে নেটওয়ার্ক ব্যস্ত না থাকে। 4. ঝড়ের সময় করণীয় ডিউরিং দ্য সাইক্লোন। ঘরের ভিতরে থাকুন। ঘূর্ণিঝড় পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ঘরের বাইরে বের হবেন না। বাতাস শান্ত হলেও সতর্ক থাকুন। ঘূর্ণিঝড়ের কেন্দ্র যখন অতিক্রম করবে তখন হঠাৎ বাতাস শান্ত হয়ে যেতে পারে। আই অফ দ্য স্টর্ম। এটি একটি ক্ষণস্থায়ী বিরতি মাত্র। ঘোষণা না আসা পর্যন্ত নিরাপদ স্থানেই থাকুন, কারণ এর পরেই ঝড়ের দ্বিতীয় ভাগ আরও তীব্র গতিতে ফিরে আসতে পারে। 5. মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা। সমুদ্রে যাওয়া নিষিদ্ধ। আবহাওয়া দপ্তর এবং মৎস্য বিভাগ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। সমুদ্রে থাকা সকল নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ স্থানে বা নিকটবর্তী বন্দরে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এই সমস্ত নির্দেশিকা মেনে চললে ঘূর্ণিঝড় মন্থা থেকে সৃষ্ট ঝুঁকি এবং ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।